আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহসান উদ্দিন নোমান। আপনারা অনেকে প্রশ্ন করেছেন আপনি কি মার্কেট প্লেসে কাজ করবেন না মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন? আমি খুব ন্যাচারালি এই কথাগুলো আজকে বলার চেষ্টা করব আপনাদেরকে। সেটা হচ্ছে যে মার্কেট প্লেস একটি জায়গা, মার্কেট প্লেসের বাহিরে আরেকটি জায়গা। বলতে পারেন মার্কেট প্লেস একটি জগৎ, মার্কেট প্লেসের বাহির যেটা আছে সেটা আরেকটি জগৎ। আমি যদি ছোট্ট করে বলি আপনাদেরকে মার্কেট প্লেসটা হচ্ছে যে কুয়ো, ঠিক আছে? আর মার্কেট প্লেসের যে বাহিরটা আছে এটা সারা পৃথিবীটা। এটা মনে রাখবেন। মার্কেট প্লেসে খুবই সামান্য সংখ্যক কাজ, সামান্য সংখ্যক বায়াররা শুধুমাত্র মার্কেট প্লেসে আসে। এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। মার্কেট প্লেসের বাহিরে অসংখ্য বায়ার, হাজারো লাখো বায়ার পড়ে আছে। যাদেরকে আমাদেরকে খুঁজে নিতে হয়। এটা একটা বাড়তি কাজ। আর মার্কেট প্লেসে কি হয়? কেউ ভায়া হয়ে, ওই মার্কেট প্লেসটা ভায়া হয়ে আমাদেরকে একটা ক্লায়েন্ট এনে দিচ্ছে। তারা একটা জব পোস্ট করতেছে, আমরা বিড করতেছি। এরকম করে আমরা কাজটা পেয়ে যাচ্ছি। এটার জন্য তারা একটা পার্সেন্টেজও কেটে নিচ্ছে। বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্নভাবে পার্সেন্টেজগুলো কেটে নিচ্ছে। কেউ 20%, কেউ 30% এরকম করে যার যেরকম পোষায় সেরকম করে কেটে নিচ্ছে। এখন বলতে পারেন আমি কোথায় কাজ করব? আমি কি মার্কেট প্লেসে কাজ করব না মার্কেট প্লেসের বাইরে কাজ করব? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আদৌ আপনি কোথাও কাজ করে মজা পাচ্ছেন কিংবা মানে ফিলিং গুড যেটাকে বলা হয়, কোনটাতে আপনি ভালো ফিল করছেন। তবে আমি পরামর্শ দিব সর্বপ্রথম সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে আগে একটু দক্ষতা অর্জন করা উচিত। কারণ ক্লায়েন্ট কমিউনিকেশনের একটা ব্যাপার-স্যাপার থাকে, ঠিক আছে? ক্লায়েন্টদের সাথে কাজ করা, ক্লায়েন্টদেরা কী ধরনের রিকোয়ারমেন্ট দিচ্ছে, কখন তাদের সাথে কাজ করছেন, কী ধরনের কাজগুলোর সাথে কী ধরনের ডেলিভার করতে হচ্ছে, ওভারঅল যে বিষয়গুলো আছে আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওভারঅল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করা উচিত মার্কেট প্লেসে। দেন আপনি আউট অফ মার্কেট প্লেসে যেতে পারেন। কারণ মার্কেট প্লেসটা তো একটা বলতে পারেন যে একটা পটের মধ্যে আপনি বসে আছেন। একটা কুয়োর মধ্যে বসে আছেন। এখান থেকে যখন বাহিরে আসবেন, বাহিরের জগৎটা যেহেতু অনেক বড়, সেখানে আসলে আপনাকে সেভাবেই মানে আপনাকে নামতে হবে। ঠিক আছে? তা মার্কেট প্লেসে কাজ করার কিছু সুবিধা আছে, মার্কেট প্লেসের বাহিরে কাজ করার কিছু সুবিধা আছে। তবে মার্কেট প্লেসে কাজ যেরকম একটা ছোট্ট জায়গায় আপনি কাজ করবেন, মার্কেট প্লেসের বাইরে যেহেতু আপনি অনেক বড় একটি জায়গায় কাজ করবেন, অপরচুনিটিটাও এখানে অনেক বেশি আছে। মার্কেট প্লেসে কিছু সুবিধার কথা আমি আপনাদেরকে উপস্থাপন করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। মার্কেট প্লেস হচ্ছে যারা বিশেষ করে নতুন আছেন, যদি মার্কেট প্লেসে কাজ করেন দেখবেন যে মার্কেট প্লেসে আপনি ক্লায়েন্ট আপনাকে খুঁজতে হচ্ছে না কোথাও। ক্লায়েন্টকে মার্কেট প্লেস যে কর্তৃপক্ষ আছে কিংবা মার্কেট প্লেসের যে যারা আছে তারা আপনাকে মার্কেটিং করে নিয়ে এসে ক্লায়েন্ট এনে দিচ্ছে। এটার জন্য তারা একটা সার্ভিস ফি নিচ্ছে, সমস্যা নাই। এইজন্য আপনার একটা সুবিধা আছে, আপনাকে কোথাও ক্লায়েন্ট খুঁজতে হচ্ছে না। সেম জায়গাতে আপনি যদি আউট অফ মার্কেট প্লেসে যদি আসেন, আপনাকে নিজে থেকে ক্লায়েন্ট খুঁজতে হবে। এই যে খোঁজার যে জায়গাটা, এটাতে আপনার যথেষ্ট এক্সপার্ট হতে হবে। আপনি কোন ক্যাটেগরিতে কাজ করছেন, ঠিক আছে? সেই ক্যাটেগরির উপর বেস করে আপনাকে ওই ধরনের ক্লায়েন্টগুলোকে আপনাকে খুঁজতে হবে। ওই ধরনের ক্লায়েন্টগুলো কোন দেশে বেশি কাজ করে, ওই দেশের আবার কোন শহরে বেশি কাজ করে, মানে ওভারঅল যে বিষয়গুলো আছে, আপনাকে চেইন অফ সিস্টেমে কিন্তু এগিয়ে যেতে হবে। এক করে এগিয়ে যেতে হবে। ওই ক্লায়েন্টগুলো আসলে কোন ধরনের কাজগুলোকে বেশি পছন্দ করে? মানে আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না। মানে খুব সিরিয়াসভাবে আপনাকে মানে এগিয়ে যেতে হবে। স্টেপ বাই স্টেপ। আপনি মার্কেট প্লেসে একটা ক্লায়েন্টকে ডিরেক্ট আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? ওরা মার্কেট প্লেস কর্তৃপক্ষ আপনাকে মার্কেটিং করে নিয়ে এসে আপনাকে দিচ্ছে। বাট আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে চলে যাচ্ছেন তখন আপনি নিজে থেকে এই দায়িত্বটা আপনাকে নিতে হচ্ছে। হয়তোবা আপনাকে মার্কেটিং করতে হচ্ছে। সেটা হতে পারে আপনার ব্লগিং করে অথবা কোনো Facebook অথবা আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে হতে পারে LinkedIn, Twitter, Instagram, Pinterest, Facebook এটসেট্রা, এটসেট্রা, YouTube সবগুলো দিয়ে আপনি মার্কেটিং করে সেটা ফ্রি মার্কেটিং হতে পারে, পেইড মার্কেটিং হতে পারে, যেকোনোভাবেই হোক না কেন। আপনি তাদেরকে খুঁজে নিয়ে আসছেন। ঠিক আছে? আপনি আপনার জায়গা থেকে খুঁজে নিয়ে এসে আপনি কাজ করছেন। সেই জায়গা থেকে আবার আরো কিছু বিষয় আছে। মার্কেট প্লেসে যদি আসেন দেখবেন যে আপনি ডিরেক্ট পায়োনিয়ারে নিতে পারছেন টাকাটাকে, ডলারটাকে অথবা আপনার ব্যাংকে ডিরেক্ট উইথড্র দিতে পারছেন। তারপরে আরো বিভিন্ন ধরনের গেটওয়ে গুলো আছে। বাট আউট অফ মার্কেট প্লেসে যখন আপনি যাচ্ছেন তখন ক্লায়েন্ট বলছে যে আমি তোমাকে হয়তোবা ডিরেক্ট PayPal এ দিতে চাচ্ছি অথবা পায়োনিয়ার দিতে চাচ্ছি। অথবা আমি তোমার ব্যাংক ট্রান্সফার করতে পারবো না। যেটা সুবিধাটা আপনি মার্কেট প্লেসে পাচ্ছেন। ঠিক আছে? আউট অফ মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট আছে যে, আমি আপনাকে $200 দিব, আমি ব্যাংকে যাইতে পারব না, এত ঝামেলা নিতে পারব না, আপনি আমাকে PayPal দেন। আমি PayPal এ দিচ্ছি। বাট এই মুহূর্তে হয়তোবা দেখবেন যে আপনার PayPal নাই। তখন কিন্তু আপনাকে PayPal সংগ্রহ করতে হচ্ছে। অথবা নিজের না হলে অন্য কারোটা নিতে হচ্ছে। আপনি যেকোনোভাবে হোক না কেন সেটা পেমেন্টটা আপনি
যেহেতু আউট অফ মার্কেট প্লেসে যখন কাজ করবেন তখন এই ধরনের যে বিষয়গুলো যেগুলো ফেস করবেন সেটা আপনাকে টেকেল দেওয়ার ক্যাপাবল আপনি তখন হয়ে যাবেন, ঠিক আছে? এজন্য মার্কেট প্লেসে কাজ করার মজা যেটা আছে এটা মার্কেট প্লেসের বাইরে আপনি ওভাবে পাবেন না, কিন্তু এটা অন্যভাবে পাবেন। অথবা মার্কেট প্লেসে 20% আপনার টাকা কেটে নিচ্ছে, মার্কেট প্লেসের বাইরে কাটছে না। মার্কেট প্লেসের ভিতরে আপনি সেটা কম্পিটিশন অনেক বেশি পাচ্ছেন, বাট আউট অফ মার্কেট প্লেসে আপনি আপনার মতো করে ক্লায়েন্টকে বুঝিয়ে নিয়ে আসতেছেন। কিন্তু মার্কেট প্লেসে দেখবেন যে আপনার মতো আরও 10 জন তাকে বোঝানোর চেষ্টা করতেছে। মার্কেট প্লেসের বাহিরে আপনি আপনার মতো করে একটা ক্লায়েন্টকে আপনার মতো করেই আপনি তাকে বোঝাচ্ছেন। আপনি যা বুঝাবেন, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু তার কাছ থেকে কাজ করছেন। অর্থাৎ এরকম হচ্ছে লং টার্ম আপনি কাজ করবেন। মার্কেট প্লেস থেকে হয়তো আপনি $10,000 ইনকাম করছেন 1 বছরে একটা ক্লায়েন্টের কাছ থেকে। মার্কেট প্লেসের বাহিরে ওই ক্লায়েন্টের কাছ থেকে যেরকম আপনি মনে করেন যে $1,00,000 আপনি ইনকাম করছেন। এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে, মার্কেট প্লেসের সুবিধা অসুবিধাও আছে, মার্কেট প্লেসের বাহিরেও সুবিধা অসুবিধা আছে। তবে এই বিষয়গুলো আপনার কোনো একটা সময়ের পরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে মার্কেট প্লেস আপনার জন্য কতটা প্রযোজ্য, মার্কেট প্লেসের বাইরে যেটাকে আউট অফ মার্কেট প্লেস বলা হয় সেটাতে আপনি কতটা প্রযোজ্য, আপনার ওই জায়গাটাতে আপনি কীরকম ফিল করছেন, এটাতে আপনার কতটা লাভবান হচ্ছেন। ওভারঅল বিষয়গুলো কোনো একটা সময় আপনাকে বলে দিবে। আপনি হুট করে আমি যদি আপনাকে বলি যে আউট অফ মার্কেট প্লেসে আসেন, এখানে হাজার হাজার লাখ লাখ ডলার ইনকাম করা যাচ্ছে, বাট এটা হয়তো বা আমার ক্ষেত্রে হবে, বাট আপনার ক্ষেত্রে নাও হতে পারে, ঠিক আছে? তাই আমি বলবো আপনাদেরকে সর্বপ্রথম মার্কেট প্লেসে আগে এক্সপিরিয়েন্সকে দাঁড় করেন। আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আগে মার্কেট প্লেসে কাজ করেন। এই দক্ষতাটা অর্জন করার পরে আপনি কয়েকটা দক্ষতা অর্জন হয়ে যাবে আপনার। এখানে ক্লায়েন্ট কমিউনিকেশন যে বিষয়টা আছে সেটা হয়ে যাবে, কাজ ডেলিভারি দেওয়ার যে একটা মানে আপনার বিষয় সেটা আপনার ভিতর ভালোভাবে চলে আসবে। 8-10টা জব, 15-20টা, 100টা জব যখন আপনি কমপ্লিট করবেন তখন ক্লায়েন্ট হ্যান্ডেল করার যে একটা মেন্টালিটি এটা আপনার খুব পরিপক্ক হয়ে যাবে আর কি, পুক্ত হয়ে যাবে, মানে যেটাকে বলা হয় পুরাট হয়ে যাবে আর কি, ঠিক আছে, ঝোনা হয়ে যাবে, একক দেশের একক ভাষা যেটা আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনি মার্কেট প্লেসে আগে কাজ করেন। আর তারও উপরে, ঠিক আছে, সবার উপরে একটি সত্য কথা যেটা সেটা হচ্ছে যে আপনি মার্কেট প্লেসে কাজ করেন আর মার্কেট প্লেসের বাইরে কাজ করেন। সর্বপ্রথম আপনাকে ভালো কাজ জানতে হবে। আপনি যদি ভালো কাজ না জানেন, ময়না পাখি আপনার কোনো দাম নাই, ঠিক আছে? আপনি যতই কোকিলের মতো ডাকেন, ময়নার মতো ডাকেন, আপনার এই সুরের কোনো দাম নাই, ঠিক আছে? আপনাকে কাজ ভালো জানতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশন, আপনাকে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্লায়েন্ট কমিউনিকেশন জানতে হবে। সেটা হতে পারে স্পিকিং, সেটা হতে পারে টেক্সটিং, যেটাই হোক না কেন, ক্লায়েন্ট কমিউনিকেশন জানতে হবে। এই টেক্সটিং আর হচ্ছে যে আপনার টেক্সটিং বলতে টেক্সট যেটাকে বলা হয়, এই টেক্সট আর হচ্ছে যে আপনার টেক্সট কমিউনিকেশন, তারপরে স্পিকিং কমিউনিকেশন, এই দুইটার উপরে আবার আরেকটা সত্য জিনিস আছে, সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে বোঝানোর দক্ষতাটা আপনার থাকতে হবে। আপনি লিখতে পারছেন হয়তো বা কাউকে দেখে কিংবা কারো একটি কথা লিখতে পারছেন, বাট আপনার আবেগটাকে ফুটায় তোলা, আপনার ভালোবাসাটাকে ফুটায় তোলা, আপনার এক্সপ্রেশনটাকে ফুটায় তোলা কিংবা ক্লায়েন্টের এক্সপ্রেশনটাকে বোঝা, ক্লায়েন্টের ভালোবাসাটাকে বোঝা, ক্লায়েন্টের রাগটাকে বোঝা, এই যে ওভারঅল যে বিষয়টা আছে, এইটার একটা সুন্দর আপনাকে একটা রাঁধুনি হতে হবে। আপনি যদি ভালো রাঁধুনি হইতে পারেন এই জায়গাটাতে, তাহলে আপনি যে মশলাই দেন না কেন সেটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। আর আপনি যদি ভালো রাঁধুনি হতে না পারেন, পৃথিবীর সকল মশলা আপনাকে নিয়ে এসে দিলেও আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি অনেক সময় দেখবেন যে ভালো কাজ জানেন, ঠিক আছে, বাট ভালো কমিউনিকেশন আপনি করতে পারছেন না। আমরা কমিউনিকেশন বলতে আমরা অনেক সময় বুঝি যে ক্লায়েন্টের সাথে আপনি শুধু কথা বলতে পারছেন, এটাই হয়তো একটা কমিউনিকেশন, অথবা ক্লায়েন্টকে ভালো একটা টেক্সট করতে পারছেন, এটা একটা কমিউনিকেশন না। আপনাকে ভালো রাঁধুনি হতে হবে, ঠিক আছে? কথা বলার দিক থেকে হোক, তো টেক্সটের দিক থেকে হোক, কাজ বোঝার দিক থেকে হোক, অথবা বুঝিয়ে দেওয়ার দিক থেকে হোক, ওভারঅল যে বিষয়টা আছে এটাতে আপনার একটা ভালো রাঁধুনি হতে হবে। আপনি যদি ভালোভাবে রাঁধতে পারেন, ক্লায়েন্টকে যদি সামনে উপস্থাপন করতে পারেন যে এটা তোমার জন্য পারফেক্ট, আমি একমাত্র ব্যক্তি তোমার জন্য কাজটার জন্য পারফেক্ট, ঠিক আছে, তাহলে দেখবেন আপনাকে কাজ দিচ্ছে। আদারওয়াইজ ক্লায়েন্ট আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে আপনি তাকে গুগলেও ফাইন্ড আউট করে পাবেন না, গুগলেও সার্চ করে পাবেন না। অতএব কাউকে যদি নিয়ে আসতে চান আপনার কাছে, তাকে টেক্সট দিয়ে হোক, আপনার কাজ দিয়ে হোক, আপনার স্পিকিং দিয়ে হোক, ওভারঅল বিষয়গুলো দিয়ে আপনাকে তাকে অ্যাট্রাক্ট করতে হবে আপনার কাজের প্রতি। সর্বশেষে যে বিষয়টি সেটি হচ্ছে যে সব কিছুর ঊর্ধ্বে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এই যে জায়গাগুলোতে যে কাজ করবেন আপনি, এই কাজগুলোর মধ্যে একটা জিনিস আপনি সবসময় রাখবেন যে আপনি ভালো কিছু তাকে দিচ্ছেন। ভালোবাসার যে জায়গাটা এটা রাখতে হবে। ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আমি সর্বোচ্চ চেষ্টা করব
তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি যতক্ষণ পর্যন্ত আছি তোমাকে স্যাটিসফাইড করব। এই যে জিনিসটা আপনি যদি দিতে পারেন, তাহলে দেখবেন ক্লায়েন্ট কোনো না কোনোভাবেই, যদি আপনার প্রতি রাগ করেও থাকে কোনো না কোনোভাবে, আপনি যে কোনোভাবেই হোক না কেন এই ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন আর মার্কেট প্লেসে কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম মার্কেট প্লেসে একটা এক্সপিরিয়েন্স গেদার করেন, একটা দক্ষতা অর্জন করেন, দেন আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন। আর যদি মনে করেন যে না, আপনি এক্সপিরিয়েন্স গেদার করে ফেলেছেন ইতিমধ্যে, আপনি এখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চান, নিঃসন্দেহে আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে, কাজের উপর দক্ষ হতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টি, কমিউনিকেশনে দক্ষ হতে হবে, সেটা অবশ্যই এই দুটোর উপরে যে ঊর্ধ্বে বিষয়টি, সেটা হচ্ছে যে রাঁধুনি ভালো হতে হবে। সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে ভালোবেসে কাজ দিতে হবে, ভালোবেসে কাজ নিতে হবে। এটা যেন ক্লায়েন্ট বুঝতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই আলোচনাটুকু যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ এবং লাভ ইউ, আপনার প্রতি ভালোবাসা থাকলো। আর সামনে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, যাতে করে অন্যরাও ভিডিওগুলো দেখতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আরেকটি ভিডিও আসার জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।